হযরত উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচী এবং হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন, তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আমি এমন এক স্বপ্ন দেখেছি যাতে আমি ভয় পেয়ে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি স্বপ্ন দেখেছেন? তিনি বললেন, এমন কঠিন স্বপ্ন দেখেছি যা বর্ণনা করতে সাহস পাচ্ছি না। তিনি বললেন, নির্বিঘ্নে বলুন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি স্বপ্নে দেখলাম যে আপনার শরীর মুবারক থেকে গোশত কেটে আমার কোলে রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি উত্তম স্বপ্ন দেখেছেন। ইনশাআল্লাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর সে সর্বপ্রথম আপনার কোলেই হবে। অতএব ঠিক এরূপই হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লার্ন কোরআন এন্ড ফিকহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব এই পবিত্র মুহররম মাসের ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম ও শাহাদাত। আসুন আমরা আলোচনা শুনি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ও শাহাদাত। শহীদগণের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়নমণি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় হিজরি ৪ সালে ৫ শাবান জন্মলাভ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে আযান দেন, মুখে লালা মুবারক লাগিয়ে দিয়ে তার জন্য দোয়া করেন এবং সপ্তম দিন তার নাম রাখেন আর আকিকা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ইমাম হুসাইন, উপনাম আবু আব্দুল্লাহ, উপাধি সিবতে রসুল ও রায়হানে রসুল। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত হারুন আলাইহিস সালাম তার সন্তানদের নাম রাখেন শিব্বির ও সাব্বির, আর আমি আমার সন্তানদের নাম রাখলাম তাদের এই নামে হাসান ও হুসাইন। এ কারণে এদেরকে শিব্বির ও সাব্বির নামেও ডাকা হয়, কেননা শব্দ দুটি সুরিয়ানি ভাষা। আরবিতে এর অর্থ হলো হাসান ও হুসাইন। হাদিস শরীফে বর্ণিত আছে, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতীদের দুটি নাম। আরবের জাহিলি যুগে এই নাম দুটি ছিল না। হযরত উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচী এবং হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন, তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আমি এমন এক স্বপ্ন দেখেছি যাতে আমি ভয় পেয়ে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি স্বপ্ন দেখেছেন? তিনি বললেন, এমন কঠিন স্বপ্ন দেখেছি যা বর্ণনা করতে সাহস পাচ্ছি না। তিনি বললেন, নির্বিঘ্নে বলুন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি স্বপ্নে দেখলাম যে আপনার শরীর মুবারক থেকে গোশত কেটে আমার কোলে রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি উত্তম স্বপ্ন দেখেছেন।
ইনশাআল্লাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আর সে সর্বপ্রথম আপনার কোলেই হবে। অতএব ঠিক এরূপই হয়েছে। সূত্র ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাই 974 হিজরি আস-সাওয়াইকে মুহাররাক পৃষ্ঠা 118। সূত্র শেখ ওয়ালিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ 740 হিজরি মিশকাত শরীফ 572 পৃষ্ঠা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মলাভের সাথে সাথে তার শাহাদাতের সুসংবাদ, এমনকি কোথায় বা কোন স্থানে কিভাবে শাহাদাত বরণ করবেন তাও সকলের নিকট প্রসিদ্ধ হয়ে পড়েছিল। হযরত উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মলাভ সম্পর্কিত হাদিসের শেষ ভাগে বর্ণিত হয়েছে যে তিনি অর্থাৎ উম্মে ফজল বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে ইমাম হুসাইনকে তার কোলে দিলাম। তারপর দেখলাম যে তার দু চোখ বেয়ে লাগাতার অশ্রু জল প্রবাহিত হচ্ছে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক, আপনার কি অবস্থা, অর্থাৎ আপনি এভাবে অজর নয়নে কাঁদছেন কেন? তিনি বললেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সংবাদ দিলেন যে আমার উম্মত আমার এই সন্তানকে শহীদ করবে। আমি বললাম, একে কি শহীদ করবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, একেই শহীদ করবে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত স্থলের লাল রঙের মাটি ও আমার নিকট এনেছেন। সূত্র শেখ ওয়ালিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 740 হিজরি মিশকাত শরীফ 572 পৃষ্ঠা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত গ্রন্থে এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সিও মুসনাদে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন ঠিক দুপুর বেলায় ঘুম থেকে জাগ্রত অবস্থায় দেখেছি। এ সময় তার চুল মুবারক ছিল এলোমেলো এবং বিক্ষিপ্ত এবং ধুলিবালি মিশ্রিত, আর তার হাত মোবারক ছিল একটি শিশির যার মধ্যে ছিল তাজা রক্ত। আমি বললাম, ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনার হাতে এটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের রক্ত, যা আমি ওই দিন সংগ্রহ করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই স্বপ্নের সময়কে হিসাব করে দেখেছি যে ওই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। সূত্র শেখ ওয়ালিউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 740 হিজরি মিশকাত শরীফ 872 পৃষ্ঠা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বৃষ্টির দায়িত্ববান ফেরেশতা আল্লাহর অনুমতি ক্রমে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে আসেন। এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বসে গেলেন। তখন তিনি তাকে চুমুকে আদর করতে লাগলেন। ফেরেশতা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। তখন ফেরেশতা বললেন, আপনার উম্মত তাকে অচিরেই শহীদ করবে। যদি আপনি চান তবে তার শাহাদাত স্থলের মাটি আপনাকে দেখাতে পারি। অতঃপর ফেরেশতা এক মুষ্টি লাল রঙের মাটি এনে দিয়েছেন, যা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় কাপড়ে নিয়ে নিলেন। অপর এক বর্ণনায় আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে উম্মে সালমা, যখন এই মাটি রক্তে পরিণত হবে তখন বুঝবে আমার সন্তান হুসাইনকে শহীদ করা হয়েছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই মাটিগুলোকে একটি শিশির ভিতরে ভরে যত্ন করে রেখেছি, যা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন রক্তে পরিণত হয়ে গিয়েছিল। সূত্র ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি 974 হিজরি আস-সাওয়াইকে মুহাররাক পৃষ্ঠা নম্বর 118। জামিউল উলুম গ্রন্থে তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত আছে যে একজন আনসারী মহিলা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি একদিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে উপস্থিত হয়ে দেখি তিনি কান্নাকাটি করছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি এইমাত্র স্বপ্নে দেখলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁদতে দেখলাম। তার দাড়ি ও চুল মুবারক ধুলিবালি মিশ্রিত ছিল। তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাঁদছেন কেন? উত্তরে তিনি বললেন, আমি এখনই হোসাইনকে শহীদ হতে দেখেছি। সূত্র শেখ আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই, 1052 হিজরি, মা সাবাতা বিসুন্নাহ উর্দু, পৃষ্ঠা নম্বর 32। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা অভিমুখে রওনা সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।